5 গ্রাম, ওরা 5 ভাই খেয়ে পরে বেঁচে থাক। দুর্যোধন কি বললো? হ্যাঁ বেটা গোয়ালার ছেলে, সারাদিন গরু চড়ায়, মাঠে ঘাটে ঘোরে, আবার জ্ঞান দিচ্ছে আমি হস্তিনাপুরের হবু সম্রাট, তোমার কথা শুনবো? পরিণতি কি হলো? অধর্মের পথ বেছে নিল। ভীম গদা দিয়ে উরু জানুকে থেতলে দিলেন, থেতলে পড়ে রইল যুদ্ধক্ষেত্রে, মুখ দিয়ে লালা বেরোচ্ছে, মাছি উড়ে যাচ্ছে, তাড়ানোর শক্তি নেই। অধর্মের পর হনুমান রাবণকে বলেছিলেন, দশানন মাকে ফিরিয়ে দিন, লঙ্কা অক্ষত থাক, ভালো থাক। রাবণ কি বললে? এই বেটা মরকট, তুই হাত দিয়ে মারিস এবং দাঁত দিয়ে কাটিস, তাই তুই মরকট। বেটা রামদাস, রামের কর্মচারী, তার মুখে বড় বড় কথা, আমি রাবণ দশানন, আর তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? হনুমানজি বললেন, ঠিক বলেছেন, আমি রামদাস, রামের কর্মচারী, কিন্তু হে রাজন একবার বিচার করে দেখুন, আপনি পণ্ডিত, দাস শুধু আমি একা নই, এ সংসারে আমরা সবাই কিন্তু দাস, কেউ নামে